দেখেন, আমরা মূলত আপনাকে যে কথাটা বলি শব্দের সিমিলারিটি খুঁজে বের করব, এবং কন্ট্রারির কন্ট্রা থাকলেই মূলত বিরুদ্ধ অর্থ দেয়, কন্ট্রা থাকলেই মূলত বিরুদ্ধ অর্থ দেয়। এবার আসি কন্ট্রাডিক্ট। এ ডিক্ট থাকলে ডিকশনারি বুঝেন, ডিকটেশন বুঝেন, ডিকটেটর বুঝেন। তার মানে এ ডিক্ট মানেই হলো কথা, ডিক্ট মানে কি কথা, কন্ট্রা মানে বিরুদ্ধে, বিরুদ্ধে কথা বলাকে কন্ট্রাডিক্ট বলে। তার মানে সংঘর্ষ হওয়ার মূল কারণ হলো কন্ট্রাডিক্ট, বিরুদ্ধে বলা। তার মানে কন্ট্রারি মানে অন দা কন্ট্রারি, অপর পক্ষে যেটা, তার মানে বিরুদ্ধে। এবার আসি কন্ট্রাস্ট। কন্ট্রাস্টের এই এ এস টি এটা সাফিক্স ধরে আগাইলে উল্টো দিকে বোঝায়। কন্ট্রা ইন্ডিকেট, ইন্ডিকেট দেখেন শব্দগুলো দেখলে অনেক বড় মনে হয়, কিংবা আমাকে যদি বলা হতো আমি একজন বাচ্চা মানুষ হিসেবে ক্লাস 6, 7, 8, 9, 10 কিংবা ইন্টারমিডিয়েটের ছাত্র হিসেবে আমাকে বড় বড় শব্দ দিয়ে যে প্লিজ মেমোরাইজ ইট, আমি একটু ভয় পাওয়ার দিকে ধাবিত হইতাম। তার মানে আপনি শব্দটাকে যখন বিশ্লেষণ করবেন, এখানেও ইন্ডিকেশন মানে নির্দেশনা দেওয়া, কন্ট্রা ইন্ডিকেট মানে বিরুদ্ধে নির্দেশনা দেওয়া। এখানে যদি আমি এভাবে আগাই তার মানে বিরুদ্ধে, বিরুদ্ধে এইভাবে আগাচ্ছি। তার মানে এখন আমার শব্দ হলো, আমি যদি একটা শব্দ বলি কান্ট্রি, আপনি বলবেন এই যে কান্ট্রি মানে হলো দেশ, কিন্তু এই দেশ শব্দটার ইতিহাস কি কোনোদিন জানছেন যে এই শব্দটা কোত্থেকে আসলো? এই কান্ট্রি শব্দটার ইতিহাস হলো কন্ট্রা থেকে এসেছে। এখন কথা হলো বাংলাদেশ নামক রাষ্ট্রে দাঁড়িয়ে যখন আমি বলি এই কান্ট্রি শব্দটি এসেছে অন্য কোনো শব্দ থেকে কিংবা কন্ট্রা শব্দ থেকে, তার মানে বিরুদ্ধ থেকে, আপনি বলবেন বাংলাদেশের 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে না, ঘটনাটা তা নয়। এই কন্ট্রা, এই কান্ট্রি এই কন্ট্রা থেকে আসেনি, এই কান্ট্রি কন্ট্রা থেকে এসেছে যে জায়গায়, কিংবা পৃথিবীর যে দেশগুলো, এই পৃথিবীর যে 200 অধিক দেশ, এই দেশগুলোর ইতিহাস হলো প্রত্যেকটা দেশের একটা বাউন্ডারি আছে। এই যে বাউন্ডারিটা, প্রত্যেকটা দেশের যে সীমানা আছে, এই সীমানার ঠিক উল্টো দেশে, উল্টো পাশে আরেকটা দেশ আছে। এই যে দুই পাশে দুই দেশের যে সীমানা, এই সীমানা থেকে মূলত কান্ট্রি শব্দের ইতিহাস। এই শব্দটির ইতিহাস আমাকে বলছে কান্ট্রি শব্দের ইতিহাস, কান্ট্রি অর্থ দেশ হওয়ার কারণ এটা। চিন্তা করে দেখেন আপনি সারা জীবন কি মজা পাবেন যে হোয়াই দিস নেমড কান্ট্রি, কান্ট্রিকে কেন কান্ট্রি বলা হয়? এই প্রশ্নটা কি কোনোদিন করে দেখেছেন কিংবা কোনোদিন ভেবে দেখেছি আমরা? এখানে একটা শব্দ আছে প্রজ এন্ড কনস। এই প্রজ এন্ড কনস যে ব্যাপারটা, আমরা যদি পুরো জিনিসটা লিখি প্রজ এন্ড কনস, তখন আপনি বলবেন এই প্রজ এন্ড কনস মানে হলো খুঁটিনাটি। আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময় পড়েছি প্রজ এন্ড কনস মানে হলো খুঁটিনাটি, প্রজ এন্ড কনস মানে খুঁটিনাটি। এখন তাহলে এই প্রো শব্দটি বা এই শব্দটির অর্থ বলা হয়েছে অভিধানের পক্ষে, আর এটি বলা হয়েছে বিপক্ষে। এই কনস শব্দটি শুধু আলাদা করে যদি আমি লিখি কন, তখন এই কনস শব্দের অর্থ কন্ট্রারি থেকে এসেছে। তোর কন্ট্রারি মানে বিরুদ্ধে, তো অর্থাৎ ডিবেটের যে ভাষা, বিতর্কের যে কথা, থিসিস, অ্যান্টিথিসিস এবং সিনথিসিস, তার মানে পক্ষে বিপক্ষে জিনিসটা বোঝার মাধ্যমে আপনি যখন মূল জিনিসটা, খুঁটিনাটি জিনিসটা আপনি জানতে পারবেন, তখন যে ফ্রেজটা আমরা মুখস্থ করেছিলাম প্রজ এন্ড কনস, এই প্রজ এন্ড কনস যেটা আমার মনে হয় এটা মনে রাখা আমাদের জন্য খুব বেশি ইজি এবং সাবলীল হবে। এবং এইভাবে ধরে যদি আমি কনস থেকে কনসের অর্থটা পারি, কনের অর্থটা পারি, কান্ট্রির অর্থটা পারি, কত যে মজা লাগবে, কত যে সহজ হবে আমাদের জন্য। ঠিক কান্ট্রি ধরে যদি আগাই, এরপরে যদি আমি লিখি কাউন্টার, তার মানে আপনি বুঝেই গিয়েছেন কাউন্টার অ্যাটাক, তার মানে বিপরীত অ্যাটাক, বিরুদ্ধে অ্যাটাক। ঠিক তেমনি কাউন্টার অ্যাক্ট, অ্যাক্ট মানে কাজ, বিপরীত কাজ, বিপরীত চিন্তা। এইভাবে আপনি যদি শব্দগুলি ভেঙে দেখেন, দেখেন শব্দার্থ মুখস্থ করা কত ইজি, কত সাবলীল হবে এবং কত স্বাদ পাবেন আপনি। ঠিক তেমনি আবার যদি লিখি কাউন্টার ফিট,
এই কাউন্টার ফিট শব্দটি, কাউন্টার মানে বিপরীত, ফিট শব্দটি এর ভালো বাংলা হলো জালিয়াতি। এই জালিয়াতি শব্দটি ব্যবহার হয়েছে সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটে কিংবা ওয়ার্ল্ডের প্রেক্ষাপটে। আমি যদি আপনাকে বলি যে একজন মানুষ, সে তার কাজ হলো সে রাষ্ট্রের যে নিয়ম এটা মানে রাষ্ট্রের অর্থনীতি, রাষ্ট্রের যে টাকা, এই টাকা দিয়ে চলবে, কিন্তু সে কি করলো, নতুন একটা নকল একটা মুদ্রা বানাইলো, তখন এটি কাজটা কি করলো, এগেইনস্ট কান্ট্রি, মানে রাষ্ট্রের যে পলিসির বিরুদ্ধে গিয়ে যখন লিখলো, সে যখন কাজ করলো, নকল করলো, অন্যায় করলো, এটাকে বলে কাউন্টারফিট। এভাবে চিন্তা করে দেখেন শব্দার্থগুলো। দেখেন ভিডিওগুলো খুব কষ্ট করে বানায়। আমি আপনাকে বলবো আমার প্রচুর ইন্সপিরেশন দেওয়ার ক্ষেত্রে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব এটা খুব গুরুত্বপূর্ণ।